যদি ঈমান আনার পরে আমরা আল্লাহ আমাদের ডাইরেক্ট জান্নাত দিত, তাহলে আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে ঈমানদারকে বলতো না, হে ঈমানদার গণেরা যারা ঈমান এনেছো জাহান্নামের আগুন থেকে বাঁচো। তাহলে বোঝা গেল ঈমান আনার পরে আমাদের কি করতে হবে? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। বাঁচতে হলে কি করতে হবে? সৎ আমল করতে হবে, নেক আমল করতে হবে। তাহলে ঈমানদার হওয়ার পরে আমাদের করণীয় নেক আমল। নেক আমল যতক্ষণ পর্যন্ত না করব আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। তো তারপরে আমরা নিজে বাঁচবো, তারপরে আল্লাহ বলছে তোমার আহলে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তুমি একাই নামাজ পড়ছো, তুমি একাই নামাজ পড়ছো, কিন্তু তোমার পরিবার নামাজ পড়ে না, এটা করলে হবে না। আপনি নিজে নামাজ পড়ছেন, আপনার পরিবারকে আদেশ করুন নামাজ পড়ার। আপনি নামাজ পড়ছেন, আপনার স্ত্রীকে আদেশ করুন নামাজ পড়ার। আপনি নামাজ পড়ছেন, আপনার ছেলেকে আদেশ করুন নামাজ পড়ার। আপনি নামাজ পড়ছেন, আপনার মেয়েকে আদেশ করুন নামাজ পড়ার। কার কথা? আমার নবী ঘোষণা করেছে, একাই নামাজি হইও না, একাই নামাজি হইও না। কারণ কাল কিয়ামতের ময়দানে আজ স্বামী স্ত্রী যারা মহব্বত করে, যারা ভালোবাসে, যারা বলে স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী বলে স্বামী তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া থাকতে পারবো না। আবার স্বামী বলে এ আমার স্ত্রী, এ আমার বিবি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এরকম যে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা দুনিয়ার মধ্যে অনেকে আছে, কিন্তু তারা যদি এই দুনিয়াতেই বলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাহলে উচিত যে স্বামী যদি নামাজ পড়ে তাহলে স্ত্রীকেও নামাজ পড়াতে হবে, স্ত্রী যদি নামাজ পড়ে তাহলে স্বামীকেও নামাজ পড়াতে হবে। কারণ আজ দুনিয়াতে বলছে তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিয়ামতের ময়দানে একজন যদি নামাজি হয় আর একজন যদি বেনামাজি হয়, তাহলে একজন জান্নাতে যাবে আর একজন জাহান্নামে যাবে। তাহলে ওখানে এক জায়গায় থাকার কোনো সুযোগ নাই। যদি দুইজনেই জান্নাতি হয় তাহলে আল্লাহ বলছে স্বামী স্ত্রী এক জায়গায় রাখবো, জান্নাতের মধ্যে এক রুমে এক জায়গায় থাকতে পারবে তারা। আর যদি একজন স্বামী ধরে নেন স্ত্রী জান্নাতি হলো, স্বামী জাহান্নামী হয়ে গেল, তাহলে স্ত্রী জান্নাতে যাবে, স্বামী জাহান্নামে চলে যাবে, এক জায়গায় থাকার কোনো সুযোগ পাওয়া যাবে না। এই জন্য আমার নবী বলছে যে যাকে ভালোবাসো তাকে আদেশ করো নামাজ পড়ার। তাকে নিজে নামাজ পড়ছেন তাকে, এবং তা তো তোমাদের বন্ধু বান্ধব, নিজের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, নিজের গার্জিয়ান যারা রয়েছে, বাড়ির যারা পরিবার রয়েছে, সবাইকে নামাজ পড়ার আদেশ করো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহ বলছে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।